কিয়ামত যখন কায়েম হবে, কোটি 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 মানুষের হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে বান্দাদেরকে। এর ভিতরে অনেক বান্দা একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারে না। এই মাহফিলটা হলেন জান্নাতে যাওয়ার নবীজির শাফাত পাওয়ার বড় একটা উসিলা। যখন মারহাবা, আর যখন মারহাবা। শুনুন, আমরা মনে করতেছি আপনি শাহাদাতে কারবালার মাহফিল, আমাদের কিয়ামতের ময়দানে কি বিশাল ভূমিকা লাগবে, কি খাজা আসবে। শুনুন, এইভাবে যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে হন্দগড়িয়া খাট বাজারের মুসলমান যখন ব্যস্ত যাবে, একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারে না। কত সুন্দর জান্নাত! জান্নাত দেখে বান্দা চোখের মধ্যে পানি চলে আসলো। আল্লাহকে ডাক দেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না? মহব্বত বলেন আল্লাহ আল্লাহ। ওই বান্দা আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন, একটা সওয়াবের কারণে জান্নাতে যেতে পারি না, আল্লাহ আমাকে 10টা মিনিট সময় দেন। এই কিয়ামতের ময়দানে আমার ওয়া উম্মুহা আমার মা আছে, ওয়া আবওয়াবুহা আমার আব্বা আছে, ওয়া আজওয়াজুহা আমার সুন্দর স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার আত্মীয় আছে, আমার নেতা আছে, আমার নেত্রী আছে, আমার মাল্লার মসজিদের খতিম ইমাম আছে। আল্লাহ আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, আমি একটা সওয়াবের জন্য যাব। আমার আল্লাহ বলেন, বান্দা যাও। ওই বান্দা যখন সওয়াবের জন্য যখন আসবে, সর্বপ্রথমে ওয়া আবু আবহা বাবার কাছে আসবেন। আব্বা গো, আপনি কত কষ্ট করলেন আমাকে লালন পালন করার সময়। মাথার গাম ফায়ের মধ্যে ফেরালেন, রিক্সা সরালেন, ব্যান গাড়ি সরালেন, দিন মজুরি কাজ করলেন। বাবা, কত কষ্ট করে আমাকে মাস্টার বানালেন, ডাক্তার বানালেন, রয়্যাল বানালেন, উকিল বানালেন, জাস্টিস বানালেন, ইমাম বানালেন, খতিব বানালেন। আব্বা গো, একটা সওয়াবের জন্য জান্নাতে যেতে পারি না। দুনিয়ার মধ্যে আপনি আমাকে যেভাবে মহব্বত করলেন, যেভাবে ভালোবাসতেন, আমাকে কিয়ামতের ময়দানে একটা সওয়াব দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানান। বাবা চোখের পানি ফেলে বলে, বাবা বাবা, এই কিয়ামতের ময়দান ইয়া নফসির ময়দান, এখানে কাউকে সওয়াব দেওয়ার সুযোগ নাই। যত সওয়াব, যত ভালোবাসা, যত আন্তরিকতা ছিল সব দুনিয়ার মধ্যে ছিল। ওই সন্তান পেরেশানি হয়ে আম্মার কাছে আসলেন। আম্মা আম্মা, আপনি আমাকে 10 মাস 10 দিন লালন পালন করলেন, ফেডের মধ্যে লালন পালন করলেন, 2.5 বছর 2 বছর 3 বছর দুধ খাওয়ালেন। আম্মা গো, আপনি কত কষ্ট করলেন, আমাকে লালন পালন করলেন। আম্মা, আপনি আমাকে একটা সওয়াব দেন, আপনার সওয়াবের মাধ্যমে আমি জান্নাতের মধ্যে চলে যাব। মা চোখের পানি ফেলে ফেলে বলে, বাবা বাবা, এই কিয়ামতের ময়দানে কাউকে সওয়াব দেওয়ার সুযোগ নাই। যদি আমিও একটা সওয়াবের জন্য যদি আটকে যাই, কার থেকে সওয়াব পাবো? এই কিয়ামতের ময়দানে কাউকে সওয়াব দেওয়ার সুযোগ নাই। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওয়াজওয়াজুহা, ইস সুন্দর স্ত্রীর কাছে যাবে। স্ত্রী, প্রবাসের মধ্যে ছিলাম, বিদেশের মধ্যে ছিলাম, ব্যবসা করলাম, মা বাবা না জানা মতো কত সুন্দর সুন্দর হানেমুর হোটেল থেকে, নি মার্কেট থেকে, রিয়াদ্দিন বাজার থেকে কত সুন্দর সুন্দর সুস্বাদু তোমাকে খাওয়াইলাম, মা বাবা না জানা মতো। ও আমার স্ত্রী, আমাকে একটা সওয়াব দাও, আমি জান্নাতে যাওয়ার জন্য। স্ত্রী বলবেন, যা কিছু ভালোবাসা, যা কিছু আন্তরিকতা ছিল, সব কিছু হলেন দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে সওয়াব দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মহব্বত বলেন, আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا مولانا বাবার থেকে পেরেশানি হয়ে গেলেন, মা থেকে পেরেশানি হয়ে গেলেন, সুন্দর স্ত্রী থেকেও পেরেশানি হয়ে গেলেন, মহব্বতের সন্তানের কাছে গেলেন, সন্তানও পেরেশানি করে দিলেন। এখন উনি নিরুপায় হয়ে কিয়ামতের ময়দানে চোখের পানি ফেলে ফেলে ডেম্মের করে কাঁদেন। ও আমার হন্দকিয়া বাবা, হন্দকিয়া বাজারের সুন্নি বাবারা, আপনারা কেন আহলে বাইত রাসূলের প্রেমে পাগল হলেন? আপনাদেরকে আল্লাহ রাসূল কেন পাগল বানাইলেন? দেখুন ওই বান্দা, হন্দকিয়ার বান্দা কিয়ামতের ময়দানে হঠাৎ করে দেমাকের মধ্যে আসলেন, হঠাৎ তার বীরেনের মধ্যে আসলেন। কিয়ামতের ময়দানে কেউ যদি সওয়াব না দেন, মাহফিলের সভাপতি হুজুর আল্লামা শাহিদুর রহমান হাশিমি হুজুর বলেছেন, কিয়ামতের ময়দানে কেউ সওয়াব না দিলে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সওয়াব দিবেন। তিনবার বলুন না ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সওয়াব দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আমাদের শাহাদাত কারবালা দোয়া করার দরকার আছে কি না? মারহাবা। ওই বান্দা, হন্দকিয়ার বান্দা, মনে করেন আব্দুর রহিম, একটা নাম দিলাম আব্দুর রহিম, এইভাবে হাত দুজান হয়ে আস্তে 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 মাকামে মাহমুদ আমার রাসূলের স্টেজের পাশে গেলেন। এইভাবে হাতের উপর হাত রাখাইয়া চোখের পানি ফেলে ফেলাই আমার নবীজির নূরানি চেহারা দেখে দেখে কাঁদেন। মনে মনে আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও দয়াল নবী, ও মায়ার নবী, আমি ওই উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উম্মত। খন্দকিয়ার বাজারের মাঠে আপনার আওলাদকে না দেখে শাহাদাতে কারবালার মাহফিল ব্যবস্থা করেছি, এসেছি, বসেছি, টাকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বেদনা, আমার মনের কথাটা একটু শুনুন। এইভাবে চোখের পানি ফেলে ফেলাই ওই বান্দা যখন কাঁদে, আওয়াজ দিয়ে বলুন, উম্মতের মনের কবর আমার রাসূল জানে কি জানে না? আওয়াজে জানে কি জানে না? এইভাবে যখন কাঁদে উম্মত উম্মত, আমার রাসূল মাকামে মাহমুদ দেখে নামি গেলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাকামে মাহমুদ থেকে নামি গেলেন। আব্দুর রহিম উম্মতকে হাতে ধরলেন, হাতে ধরিয়ে মিজান পাল্লায় গেলেন। মিজান পাল্লায় গিয়ে ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওই ফেরেশতারা ডাক দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলেন, ফেরেশতারা এই আব্দুর রহিমের নেকি বদি আবার ওজন দাও। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 1 মিনিট হলেন, উনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, দান করে সব কিছু আছে। ইয়া রাসূলুল্লাহ, একটা সওয়াবের কারণে জান্নাতে যাইতে পারে না, একটা সওয়াব দিলে তো হয়ে যায়। আমার রাসূল বলেন, মিজান পাল্লা আবার টাকাও, মিজান পাল্লা আবার টাকাও। ও সুন্নি বাবারা, এই ঘটনাটা কোথায় আসলেন? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আল্লামা মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহাদ্দিস আল্লামা ভারতবর্ষের মধ্যে যিনি আছেন আব্দুল হক মুহাদ্দিস দেরবি রহমাতুল্লাহ আলাইহি, মাদারুজুন নবুয়তের কিতাবের মধ্যে এক সুন্দর ঘটনাটা, আয়াতটা আমি বলতেছি এখন। এই আয়াতের তাফসীর বিশ্লেষণ করতে গিয়ে কত সুন্দর কথা বললেন। এইভাবে যখন মিজান পাল্লাই আবার যখন ওজন দিলেন, ওজন দেওয়ার সাথে সাথে দেখলেন একটি সওয়াবের কারণে বান্দা জান্নাতে যেতে পারে না। ওই আব্দুল হক মুহাদ্দিস দেরবি রহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুয়তের কিতাবের মধ্যে লেখেন, একটা কাগজ আমার রাসূলের মিমহা মিমদাল মুহাম্মদ লেখে, অথবা আমার রাসূলের নূরানি চাদর ছিঁড়ে
মিম হা মিম দাল মোহাম্মদ নামটা রেখে মিজান ফাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই বান্দার মিজান ফাল্লা সওয়াবে বাড়ি হয়ে গেল। একটু জোর বলুন না সুবহানাল্লাহ, আর জোর বলুন না সুবহানাল্লাহ, আর জোর বলুন আল্লাহু আকবার। তখন আব্দুর রহিম চোখ উল্টে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি এই ফাল্লার মধ্যে কি দিলেন? একটা সওয়াবের জন্য জান্নাতের মধ্যে যাইতে পারি না, এখন তো জান্নাতের ব্যস্তের জান্নাতে যাওয়ার মিজান ফাল্লা বাড়ি হয়ে গেলেন। আমার রাসূল ডান হাতে ধরে বলেন, ও উম্মত, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন তেলাওয়াত করো নাই? তুমি কি কোরআন তেলাওয়াতের মধ্যে দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেন, ওয়া নাবতাবু মা কাদ্দামু ওয়া আরসাহুম ওয়া কুল্লু শাইইন আহসানু ফি ইমামুম মুবিন। আল্লাহু আকবার বলেন, ওয়া নাবতাবু মা কাদ্দামা। বান্দা, ওই বান্দা আব্দুর রহিম, তোমার ওই সওয়াব কোন সওয়াব? ওয়ানাতামু, যে আল্লাহ রাখলেন, মা কদ্দামা, তোমার কদমের সওয়াব। তুমি যে আহলে বাইত রাসূলের মাহফিলের মধ্যে আসার জন্য পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে, বাসার থেকে, দোকান থেকে, এলাকা থেকে পায়ে হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে যে এসেছো, ওই পায়ে হেঁটে আসার সওয়াবগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের মধ্যে রেখেছেন। কিয়ামতের ময়দানে তুমি যদি কোনো বিপদের মধ্যে যদি পড়ো, আল্লাহ এই সওয়াব দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাবে। জোর বল না সুবহানাল্লাহ, আর জোর বল না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত, তোমার এটা ওই সওয়াব, যেই সওয়াব পৃথিবীর কেউ জানে না। তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার দাদা জানে না, তোমার চেয়ারম্যান জানে না, তোমার মন্ত্রী জানে না, তোমার এলাকার মানুষ জানে না। তুমি পায়ে হেঁটে হেঁটে শাহাদাতে কারবালার মাহফিলের মধ্যে এসেছো, বসেছো, টাকা দিয়েছো, মাহফিল সুন্দর করেছো। আমার আল্লাহ তোমার সওয়াবগুলা আল্লাহ স্পেশাল কুদরতের বাওয়ালার মধ্যে লিখে রেখেছেন। এই সওয়াবের কারণে তুমি জান্নাতে যে যাইতে পারবে না, আমার আল্লাহ ভালো জানেন। ওই আল্লাহ যে সওয়াব আল্লাহর কুদরতের হাতে লিখে রেখেছেন, সেই সওয়াব আল্লাহ আমাকে দিয়েছেন। সেই সওয়াব মিজান ফাল্লার মধ্যে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাইছি। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আওয়াজ দিয়ে বলুন, মাহফিলে আমরা আসার কারণে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে নাকি লস হয়েছে? বাড়ির থেকে পায়ে হেঁটে হেঁটে আসলাম, অনেকের 200 কদম, অনেকের 500 কদম, অনেকের 1000 কদম, অনেকের 3 কদম, অনেকের 1 কদম। খোদা কি কসম, একটি কদম মেরেও যদি আহলে বাইত রাসূলের মাহফিলের মধ্যে এসেছেন, কিয়ামতের ময়দানে একটি কদমের সওয়াব দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন, আর আজকে এই স্বাধীন সোনার বাংলাদেশে কিছু মুনাফিকের বাচ্চারা আছে, এই জিত নাকি রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। ঠান্ডা হইবনি, একটু জোর হন, হাত তুলি বলেন নাউজুবিল্লাহ, 2 হাত তুলি বলেন নাউজুবিল্লাহ। এই জিত কি রহমতুল্লাহ আলাইহি হইতে পারে? এই জিত কি নামাজি হইতে পারে? এই জিত লম্বট, এই জিত জেনাখোর, এই জিত মদবি, এজিব শরাবি, এজিব ডাহাত, এজিব বেয়াদব, এজিব নবীর শানে আহলে বাইতের শানে বেয়াদব। কখনো কোনদিন ওই বেয়াদব রহমতুল্লাহ আলাইহি হতে পারে না। আমি প্রায় জানাই বলে থাকি, যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে, তারা এজিদের কি অনুসারী হন। এজিদের কি অনুসারী? এজিদের জাড়াতো ভাই, ঠিক কিনা? হ, এজিদের জাড়াতো ভাই, এজিদের হালতো ভাই, এজিদের বনু জামাই, ঠিক কিনা? হ, এজর হন, ঠিক কিনা?
নবীজির ইসলাম, নবীজির কলমা, নবীজির দাড়ি, নবীজির নামাজ, নবীজির খুতবা, নবীজির মসজিদ সবগুলো খাইয়ে শুক্রবারে বলতেছে জুমার মসজিদের মধ্যে নাকি এজিদের কোনো দোষ ছিল না। মোহাম্মদের নাতি হোসাইন উদৌদ গিয়ে হজ্জ করে মরে গিয়ে হত বড় বেয়াদব, হত বড় বেয়াদব। রহমতুল্লাহ আলাইহি কিছু নাই, হয়তো এজিদিল্লাহ হজ্জবাজি ঝগড়াবাজি শেয়ারুল্লাহ ক্ষমতাল্লাহ ওদের নিজে নিজে মারা গিয়ে হয়তো জোরখানা নাউজুবিল্লাহ। এগুলা কি আদব নাকি বেয়াদব? আদব নাকি বেয়াদব? ও আমার খন্দকিয়ার সুন্নি বাবারা, এইবার যদি শাহাদাতে কারবালার মাহফিল যদি না দেন, দিন দিন দেখবেন এজিদের দল বাড়ি হয়ে যাবে বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? এখন বলেন এজিদের সংখ্যা বেশি নাকি হোসাইনির সংখ্যা বেশি? আর মানে এজিদের সংখ্যা বেশি নাকি হোসাইনির সংখ্যা বেশি? এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কেউ এজিদের জন্য ফাতিহা দিছে আর হোসাইনের জন্য ফাতিহা দেয় কি দেয় না? আর দেয় কি দেয় না? ডান হাত তুলি বলেন নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হোসেন যেখানে, জোরে জোরে ইমাম হোসেন যেখানে, ইমাম হোসেন যেখানে, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বড় আফসোস লাগে, বড় শুনতে কষ্ট লাগে। অনেক জায়গার মধ্যে আমি গত পরশু দিনে ফেনীতে একটি মাহফিলে গেছি। সেই মাহফিলের মধ্যে কিছু সংখ্যক হোসাইনে সুন্নি মসজিদের মধ্যে কারবালার মাহফিল করতেছে, আর চতুর্পাশের সব আল হাদিস লামা জাহাবি হঠাৎ করে এসে মাহফিলের মধ্যে হামলা করেছে। জোরখানা নাউজুবিল্লাহ, আর জোরখানা নাউজুবিল্লাহ। যারা হামলা করেছে তারা কি হিন্দু নাকি মুসলমান? এই বলেন, হিন্দু নাকি মুসলমান? তারা কি হিন্দু নাকি মুসলমান? তাহলে মুসলমান যদি ইমাম হুসাইনের মাহফিলে হামলা করে সেটা হলেন এজিদি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুনবেন, চিনবেন কিভাবে? এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাস অত্যন্ত মহব্বতের মাস, এই মাস অত্যন্ত ভালোবাসার মাস, আন্তরিকতার মাস। আল্লাহ আমাদেরকে এই ভালোবাসার মাস, মুহররম মাস, এই নাতের মধ্যে বুঝতে পারবেন আপনারা আমরা কেন হোসাইনি, আমরা কেন মহব্বত করি ইমাম আলী মাকামকে, আর তারা কেন বেয়াদবি করে। একটু গভীর মনোযোগ শুনবেন, আমার সাথে বলবেন। মুহররম ইলাদুর নবীর মাস আসিলে, মুনাফিক ইমানদারের পরিচয় মিলে। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? মুহররম মিলাদুর নবীর মাস আসিলে, ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। হায় রে ইমানদার আশুরার মাহফিল সাজাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ইমানদার আশুরার মাহফিল সাজাইছে, আজে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ঠিক কিনা বলে? আরে আজে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বাবা মুহররম মিলাদুর নবীর মাস আসিলে, ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। আরে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। আরে ইমানদার আশুরার মাহফিল সাজাইছে। হায় হায়
সাজাইছে আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে বলুন ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে ঠিক কিনা বলেন আর ঠিক কিনা বলেন ইমাম মুসলিম ছেলেরা এতিম অসহায় ইমাম মুসলিম ছেলেরা এতিম অসহায় টাকার লোভে মুনাফিকরা শহীদি করে দে হাত তুলে বলেন ঠিক কিনা এই মুনাফিক স্বাধীন সোনার বাংলাদেশে টাকার লোভে আল্লামা শেখ নুর ইসলাম ফারুকীকে ঘরের মধ্যে ঢুকে শহীদ করে দিয়েছেন এই মুনাফিক আল্লামা গাজী শের বাংলাকে হন্দেখিয়ার জমিনের মধ্যে শহীদ করে দিয়েছেন এই মুনাফিক আমাদের ছাত্র সেনার কর্মী আমাদের লিয়াকুব ভাই আমাদের অসংখ্য সুন্নি উলামায়ে কেরাম আমাদের অসংখ্য সুন্নি ফ্যামিলি করে দেখে এই মুনাফিকের বাচ্চারা টাকার লোভে তারা শহীদ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সেই মুনাফিক এখনো আছে না নাই আর মনে এখনো আছে না নাই বলে আমাদেরকে মুনাফিক চিনতে হবে তো মুনাফিক চিনার বড় মেডিসিন হলেন শাহাদাতে কারবালার মাহফিল ঠিক কিনা বলেন কতক্ষণ ঠিক কিনা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা মা ফাতেমা নায়রমানি বললেন এই ফেসা তোমার সংগর্বে কি আছে কি নাই সেটা পরে কথা হবে তুমি আজকে মাগরিবের আগে এই কারবালার ময়দান ত্যাগ করবে আগামীকাল 10 তারিখ এই কারবালার ময়দানে ভয়াবহ যুদ্ধ হবে তুমি দেখলে মন মানবে না সুবহানাল্লাহ ফেসা বলেন হুজুর ও হুসাইন কি ঘটনা হবে আমি দেখব ওই কারবালার পাশে দামিয়াকের নামে একটা গ্রাম আছে কে লাগবেন দামিয়াকের নামে ওই গ্রামের পাশে গাছের মধ্যে ফেসা গিয়ে অবস্থান করলেন কালকে সকালে কারবালার ময়দানে কি ঘটনা হবে সেটা দেখার জন্য গাছের মধ্যে বসে সুন্দর করে মাঠের দিকে তাকায় আছে যুদ্ধ যখন শুরু হলেন যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেলেন যুদ্ধ যখন বাজে গেলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না বল নবী রওজা শরীফ ভরে না দিদার দাও শাহে আমার নবী দিদার দিতে পারে কি পারে না আর কোন দিতে পারে কি পারে না ফের নবীজির আওলাদকে ভালোবাসতে হবে কি হবে না কেউ মহব্বত করে বসুন আসুন নবীজির আওলাদদেরকে ভালোবাসুন আহলে বাইতের রাসূলকে ভালোবাসুন দেখবেন নবীজির দিদার পেয়ে যাবেন যেরকম মারহাবা আবার দিয়ে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী শরীফ দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা বলেন আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা সিরাজুল মুনির করুণা আল্লাহু আকবার বলেন আর বলেন আল্লাহু আকবার খোদার কসম যারা আহলে বাইতুর রাসূলের মাহফিলের মধ্যে আসবেন বসবেন ওয়াজ শুনবেন চোখের পানি ফেলবেন পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় কবরের মধ্যে মা নাই বাবা নাই দাদা নাই আত্মীয় নাই স্বজন নাই
দেওয়ার জন্য, রিসিভ করার জন্য। জোরখন আর জোরখন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে মহব্বত করো, কবরের মধ্যে আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? নবী কবরে আসলে কি শান্তি নাকি অশান্তি? আমাদের নবী আসতে পারে, বলেন আমাদের নবী আসতে পারে। তাহলে ফেসার কথা শুনুন, আমার ভাই এসে গেছে। গভীর মনোযোগ বাবার আমার। ওই ফেসা গাছের মধ্যে বসে সকালে যখন যুদ্ধ শুরু হয়ে গেলেন, সবগুলো দেখেন, দেখার পরে সবগুলা দেখার পরে ফেসা আশ্চর্য হয়ে গেলেন, ফেসা আশ্চর্য হয়ে গেলেন এবং সুন্দর করে ওই ফেসা কারবালার ময়দানের দিকে তাকায় আছেন। যখন সূর্য যখন অস্ত গেলেন, সূর্য যখন ডেরে গেলেন, চলে গেলেন, তখন ফেসা আল্লাহকে বলেন, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আর আল্লাহ, আর আল্লাহ। দেখেন একটা ফেসার মহব্বত আজকে মুসলমানদের কাছে নাই। যারা আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে তারা ফেসার চাইতে নিকৃষ্ট, ঠিক কি না বলেন? ফেসা চোখের পানি পড়ে আল্লাহ আল্লাহ। এই মানব জাতি, এই মানুষ বড় নিকৃষ্ট, বড় মারাত্মক। আল্লাহ, আপনার কথা বলেন না, শুভ শুভ করেন, কথা বলেন, ডিস্টার্ব করলো ভাই, এদিকে ওয়াজের লাইন ব্যবসাম হয়ে যাবে, আস্তে আস্তে কথা বলেন। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করো। খুব সুন্দর হয়েছে মাহফিল, কত মাহফিলের ময়দান লাল দিঘির জাড়তো ভাইয়ের মতো লাগে, বিশাল, ঠিক কিনা? হ্যাঁ, এন্তজাম কমিটি বারা লাল দিঘির ময়দান মতো ফ্যান্ডেল করেছেন। এল্লে ফ্যান্ডেল বেঈমান হলে কখনো মাহফিল করতে পারবে? এটা আশক রাসূলের মহব্বতের প্যান্ডেল। মারহাবা। ওই ফেসা বলে আল্লাহ আল্লাহ, এই মানব জাতি বড় মারাত্মক। যে মানব জাতি তোমার হাবিব রাসূলুল্লাহর আওলাদ দেখে শহীদ করে দিলেন, আল্লাহ আমি চোখে দেখে ফেসা মনে মানে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার চক্ষু দৃষ্টি নিয়ে নাও, আমি দিনের মধ্যে চলাফেরা করব না, এই মুনাফিকের চেহারা আমি ফেসা দেখব না। আল্লাহ এই মানুষ রূপে মুনাফিকের চেহারা আমি ফেসা দেখব না। আল্লাহ আল্লাহ, আমি ফেসার দিনের চোখের দৃষ্টিগুলো তুমি নিয়ে নাও। আল্লাহ আমি কারবালার ময়দানকে শপথ করে বললাম, আজকে থেকে আমি জঙ্গলের মধ্যে চলে যাব, আমি আর রাস্তাঘাটায় আসব না। এত মারাত্মক ঘটনা কেন মানুষ রূপে মানুষে করতে পারে? এই বলে ফেসা জঙ্গলের মধ্যে গেলেন, গাছের মধ্যে বসে বসে চিন্তা করতে 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 করতে, এই জন্য এখনো গাছের মধ্যে ফেসা যদি বসে এইভাবে মানুষ দেখলে মানুষ দিকে তাকায়, দেখে কে? দেখে না। ফেসা মানুষ দেখলে এইভাবে দেখে কিনা? আর দেখে কিনা? ওই কারবালার ময়দানের এই মানুষ এগুলার, এই আহলে বাইত রাসূলের জবগজ্জিতে এগুনেরই ফেসা যখন মানুষ দেখে এইভাবে দেখে, উদ্ভূতের মতো থাকাই থাকে। ও ফেসা, তুমি এমন সুন্দর পাখি কেন নীরবতা হয়ে গেলেন? বিশ্ব জগতের সুন্নি মুসলমান বাবারা শুনো, আমি কারবালার ময়দানে ঘটনা দেখে আমি ফেসা আশ্চর্য হয়ে বেকুব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফেসা এই কারণে ফেসা দিনের মধ্যে চলাফেরা করে না। উনি বলে, আল্লাহ আমার হানার প্রয়োজন যদি হয় আমি রাত্রে বাহির হয়ে খাবো, তারপরে যেন এই দিনে চলাফেরা করলে মানুষ রূপে মুনাফিকে আহলে বাইত রাসূলকে শহীদ করেছে, তাদের চেহারা দেখলে আমার মন মানবে না। আল্লাহ আমি ফেসার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত ভালোবাসা দাও, আমার রাত্রে গোপনে গোপনে থাকবো, এন ওই সমস্ত মানুষদের কেন না দেখি যারা আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে,
মুনাফিক বেঈমানের যেন আমি ফেসা না দেখি। একটু জোর হন না সুবহানাল্লাহ, আর জোর হন না সুবহানাল্লাহ। দেখেন মুসনাদ শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই শানে কারবালার এই ঘটনাটা এনে এই ফেসার কথাটা তুলে ধরলেন, তাহলে বোঝা যায় ওই ফেসা পর্যন্ত শাহাদাতে কারবালার মাহফিল দেখে নিজে উদ্বুদ্ধ হয়ে গেছেন, নিজে বেকুব হয়ে গেছেন। এখনো ওই ফেসা দিয়ে কিছু বৌদ্ধ কে আল্লাহকে সতর্ক থাকবেন। আমি একটা কথা বলতেছি, কিছু বৌদ্ধ, কিছু ডাক্তার, কিছু ইহুদি, কিছু বৌদ্ধগুরিরা ওই ফেসা দিয়ে মানুষকে বান মারায়। কথা ঠিক কিনা? ফেসা দিয়ে মানুষকে কি মারে? ওই ফেসা দিয়ে মানুষকে বান মারায়। আল্লাহ মাফ করো, কাউকে যদি একটু করে যদি ফেসার গোস্ত যদি মন্ত্র মরে মানে যদি খাবার দিতে পারে, ওই বন্দার খবর যা পর্যন্ত জীবন শেষ, আর কোনো কথা বলার শক্তি তার থাকবে, যেখানে যাবে সেখানে ফেসার মতো বসে থাকবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাদুঘর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আর একটু জোর হন আমিন, আর মুহাব্বত আমিন। তাহলে বুঝুন একটা ফাঁকি আহলে বাইত রাসূলকে কেমন মুহাব্বত করে, ইমাম আলী মাকামকে কেমন ভালোবাসে। আজকে আমরা একটা কথা আছে, এই পৃথিবীর জমিন হলেন ইমাম আলী মাকামের ইমাম হোসেনের নানার বাড়ি, হারবাড়ি, হোসেনের হারবাড়ি। এই দুনিয়া বানাই যে আল্লাহ কার জন্য? এই বলেন কার জন্য? ইমাম হোসেন বলেন এই দুনিয়াটা হলেন আমার নানার বাড়ি। আমার নানার বাড়ি থাকতে হলে আমি ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নইলে আর নানার বাড়ি তো যাবই। তাহলে এখন হতা হন, নানার বাড়ি আছে, বাপর বাড়ি নাই। নামাজ দেখুন গো, এদিকে বাইরে বলেন বাপর বাড়ি আছে কি নাই? বাপর বাড়ি আছে কি নাই? সবাই ডান হাত তুলে বলেন বাপর বাড়ি আছে কি নাই? ইমাম আলী মাকাম বলেন এই দুনিয়া হলেন আমার নানার বাড়ি, আর আমার নানার বাড়িতে যারা আমার ইমাম আলী মাকামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আন্তরিকতা রাখবেন, বাপর বাড়ি হলেন জান্নাত। ওই সমস্ত বান্দা বেগুন জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া মুসলিম জিন্দাবাদ। তলি ওই ফোয়ারাতে কলা দিলি নামাজ যোগ্য, নামাজ দেয় ফোয়ারাতে কলা দিলি। আল্লাহ বা আল্লাহ রাসূলের দিল পাবার জন্য ইমাম আলী মাকামকে ভালোবাসতে হবে। ইমাম আলী মাকামও বলেন ওই বাপর বাড়ি জান্নাতে যাইতে হলে এই দুনিয়ার মধ্যে আমার নানা বাড়িতে আমার নানাকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ওই দুনিয়ার নানার বাড়িতে শান্তিতে থাকলে ওই বান্দা বাপর বাড়ি জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ি নামাজ হতে আমাদের আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? সবাই বলেন কোথায়? এই জান্নাত। এতাল্লাই আর আদমের সন্তান আর বাপর বাড়ি হইলে জান্নাত, আর আর নবীর বাড়ি হইলে দুনিয়ায়েন নানার বাড়ি, ইমাম হোসেনের নানার বাড়ি। তো বাপর বাড়ি জান্নাত। এই দুনিয়ার মধ্যে যারা জান্নাতের মালিক নবীজির আহলে বাইত রাসূলকে মহব্বত করে, যারা এই দুনিয়ার থেকে যাবে, ওই বান্দা অটোমেটিক বাপর বাড়ি জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের বাড়িতে আমাদেরকে আল্লাহ জায়গা দান দিবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ বুঝছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে শাহাদাতে কারবালা মাহফিলে এসে বসে নিজের জীবনকে মূল্যবান তাকরীর শুনে, মূল্যবান ওয়াজ নসিহত শুনে আহলে বাইত রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আজিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মানুষ আছে না নাই? আর আছে না নাই? ইমাম সাহেব জানাজা পড়া দিলে মানুষ আছে না নাই? এখন খবর মাঝি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ খবর দিছে, আছে কি নাই? মুনকির নকির ফেরেশতারা সওয়াব করতেছে, আছে কি নাই? নবীর সাথে দিদার হচ্ছে সাক্ষাৎ করতে, আছে কি নাই?
আল্লাহ বড় মেহমানি করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু দান না করে, আমাদেরকে কবর না নিয়ে, আমাদেরকে আজরাইলের সাথে সংগত স্পষ্ট না করে হায়াতে তৈবা দান করেছেন। জীবনের শেষবার মতো আল্লাহকে ওইটাও বলতে পারবো, আল্লাহ আহলে বাইত রাসূলকে মহব্বত করে মৃত্যুবরণ করেছি। আমার আল্লাহ বলবেন, যা আমার রাসূলের আহলে বাইত মহব্বত করে যখন এসেছো, তোমাকে জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ মাকাম দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করুক, আমিন।